বিচে ঝিনুক উদ্ভ্রান্তের মতো দাঁড়িয়েছিল। আগে থেকে হোটেল ঠিক না করে এইভাবে দীঘা মন্দারমণিতে আসাও ওর ঠিক হয়নি। গরমে এই সময়টা দীঘা মন্দারমণির একটাও হোটেল খালি না পেয়ে ঝিনুক অসহায় হয়ে সমুদ্রের বিচের সামনে দাঁড়িয়েছিল। কয়েক মাস আগে ঝিনুক আর ওর এক্স বয়ফ্রেন্ড প্ল্যান করেছিল দীঘা মন্দারমণি যাবে বলে, কিন্তু এক সপ্তাহ আগে ঝিনুকের বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে যায়। কয়েকদিন ঝিনুক মন খারাপ করে বাড়িতে বসে থেকে একাই মন্দারমণি যাবে বলে ঠিক করে। তাছাড়া ঝিনুক স্বনির্ভর, নিজের খরচ এবং দায়িত্ব নিজেই নিতে পারে। ঝিনুক মনে মনে যখন একদম ভেঙে পড়ে, তখনই একজন বয়স্ক লোক ঝিনুকের কাছে গিয়ে বলে, কি হয়েছে মা, তুমি এখানে একা এইভাবে দাঁড়িয়ে আছো কেন? ঝিনুক নিজের সমস্যার কথাটা বয়স্ক মানুষটাকে বলে। সেটা শুনে উনি ঝিনুককে একটা হোটেলের খোঁজ দেয়, যেখানে জায়গা খালি পেলেও পেতে পারে। ঝিনুক হোটেলটার কাছে গিয়ে একটা সাইনবোর্ড দেখতে পায়, যাতে বড় বড় করে লেখা আছে সাগর হোটেল। ঝিনুক মনে মনে নিশ্চিন্ত হয়, হ্যাঁ, এই সেই হোটেল যেটার কথা বয়স্ক লোকটা বলেছিল। এবার একটা ঘর খালি পাওয়া গেলে হয়। বাইরে থেকে তো হোটেলটা ভালোই মনে হচ্ছে, কিন্তু একটা লোককেও তো আশেপাশে দেখতে পাচ্ছেন না ঝিনুক। এমন সিজনে অন্য হোটেলে পা রাখার জায়গা নেই, আর এইটা এত খালি কেন? যদিও হোটেলটাই কেউ বলে না দিলে প্রথমে আসতে পারবে না। সমুদ্রের বিচের একটা সাইডে সামনে একটা ফাঁকা সমুদ্র বিচ। ঝিনুক রিসেপশনের জায়গাটায় গিয়ে হাঁকডাক করতে থাকে, কেউ আছেন, শুনছেন? কেউ নেই এটা ভেবে নিয়ে ঝিনুক হোটেলটা থেকে বার হয়ে যাচ্ছিল, তখনই একটা পুরুষ কণ্ঠ শুনে ঝিনুক থেমে যায়। ঝিনুক পিছন ফিরে তাকিয়ে দেখে একটা 28-29 বছরের ছেলে ওর দিকে জিজ্ঞাসা চোখে তাকিয়ে আছে। ছেলেটাকে দেখে তো ভদ্রসভ্যই মনে হচ্ছে, লম্বা চওড়া, গায়ের রং মাগুরে। ঝিনুক কোনো রকম ভনিতা না করে ছেলেটাকে বলে, আসলে কোনো হোটেল আগে থেকে বুক না করেই দীঘা মন্দারমণিতে চলে এসেছি, কিন্তু এখন কোথাও ঘর পাচ্ছি না। আপনার এখানে কি কোনো ঘর পাওয়া যাবে? ছেলেটা কিছুক্ষণ চুপ করে থাকার পর বলল, হ্যাঁ, পাওয়া যাবে, তবে এখানে কোনো খাবার পাবেন না, বাইরে থেকে খেয়ে আসতে হবে। ঝিনুকের এখন একটা ঘর পাওয়া নিয়ে দরকার ছিল, তাই সানন্দে রাজি হয়ে বলে, আমার কোনো অসুবিধা নেই, কত কি ঘর ভাড়া? আর এই হোটেলে আমি ছাড়া কি আর কোনো টুরিস্ট নেই? ছেলেটা বলে, না, ভাড়া পার ডে 500 দেবেন। ঝিনুক খুবই অবাক হয়, এত সস্তায় এমন সিজনে? তা হোক, তাতে ওর কি। ছেলেটা ওকে একটা খাতায় এনে দেয় নাম রেজিস্ট্রি করার জন্য। ঝিনুক নিজের নাম ঠিকানা খাতায় লিখে রুমেতে চলে যায় রেস্ট করতে। রুমেতে গিয়ে ঘুমিয়ে পড়েছিল। বিকালে যখন ঘুম ভাঙল, তখন খিদেতে পেটটা গুড়গুড় করছিল। বাইরে থেকে কিছু খেয়ে আসতে হবে সন্ধে হওয়ার আগে। এই হোটেল থেকে খাবার দোকান প্রায় 10 মিনিট দূরে। খাওয়া দাওয়া করে এবং রাতের খাবার সাথে করে নিয়ে ঝিনুক সমুদ্র ব্রিজের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আসছিল। ব্রিজটা বেশ ফাঁকা, কিছুটা দূরে দূরে কয়েকটা ফ্যামিলি টাইম স্পেন্ড করছিল। সাগর হোটেলের কাছাকাছি যাওয়ার পর কয়েকটা বদমাস ছেলে ঝিনুককে ঘিরে ধরে, নোংরা নোংরা কথা বলতে থাকে। ঝিনুকের মনে হচ্ছিল ছেলেগুলোর গালে জোরে একটা চড় কষিয়ে দিই, কিন্তু ও একা, আর ছেলেগুলো নেশা করে আছে। বদমাস ছেলেগুলোর মধ্যে একজন ঝিনুকের হাতটা চেপে ধরে আর অসভ্য ভাষায় বলে, কিরে, যাবি এক রাতের জন্য? ঝিনুক রাগ সামলাতে না পেরে
জোরে একটা চড় কষিয়ে দেয়। চড় খাওয়ার পর রাগে ছেলেটা অন্য কিছু করার আগেই হঠাৎ ঝড় ওঠে, চারিদিকে বালি উড়িয়ে ছেলেগুলোর চোখের মধ্যে ঢুকে যায়। ঝিনুক এই সুযোগে সাগর হোটেলের ভিতরে ঢুকে যায়। ভিতরে ঢুকে ঝিনুকের আরো রাগ হয়। হোটেলের একটা ঘরেও আলো জ্বলছে না। রিসেপশনে কাউকে না দেখতে পেয়ে চিৎকার করতে থাকে। তখনই সকালে সেই ছেলেটা সামনে চলে আসে ঝিনুকের। ঝিনুক বিরক্তির সুরে বলে, কি ব্যাপার, একটাও ঘরে আলো জ্বলছে না কেন? এত অন্ধকারে থাকা যায়? আর আপনি ছাড়া কি এই হোটেলে আর কোনো স্টাফ নেই? ছেলেটা বলে, ইলেকট্রিক নেই, জেনারেটর চালাতে হবে, আর আমি একাই থাকি এই হোটেলে। ঝিনুক একটু অবাক হয়ে বলে, এত বড় হোটেলে আপনি একা? আপনাদের হোটেলের মালিক কি আসে না এখানে? ছেলেটা বলে, আমি এই হোটেলের মালিক, এটা আমার হোটেল। আপনি ঘরে যান, আমি জেনারেটর চালিয়ে দিচ্ছি। ঝিনুক ঘরে যাওয়ার আগেই ইলেকট্রিক চলে আসে। ঝিনুক মনে মনে ভাবে, এত তাড়াতাড়ি ছেলেটা জেনারেটর চালিয়ে ফেললো। রাতের খাবার খেয়ে ঝিনুক বিছানায় শুয়ে হোটেলের ছেলেটার কথা ভাবছিল। ছেলেটার নাম কি সেটাই তো জিজ্ঞাসা করা হয়নি, কাল জিজ্ঞাসা করে নেব। এইসব কথা ভাবতে ভাবতে ঝিনুক ঘুমিয়ে পড়েছিল। ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখে। সন্ধ্যে সেই বদমাস ছেলেগুলো ওর হাত ধরে টানাটানি করছে। ভয় পেয়ে ঝিনুকের ঘুম ভেঙে যায়। ঘরটা খুব অন্ধকার, তাই বুঝতে পারছে না কটা বাজে। বাইরের হালকা চাঁদের আলো ঘরে পড়েছে। গলাটাও শুকিয়ে গিয়েছে। জল খেতে হবে। ঘরে জল নেই, তাই অন্ধকারে হাতড়াতে হাতড়াতে বাইরে বের হয়ে ভয়ে আঁতকে ওঠে একটা জলজলে সাদা চোখ দেখে। ভয় পেয়ে জ্ঞান শূন্য হয়ে দৌড়ে সিঁড়ির দিকে যায়। তখনই হোটেলের ছেলেটা এসে ঝিনুকের হাতটা শক্ত করে ধরে নেয়। ঝিনুক ভয়ে পাগল হয়ে গিয়েছিল, তাই ছেলেটার স্পর্শে আরো ভয় পেয়ে অজ্ঞান হয়েই যাচ্ছিল। কিন্তু হঠাৎ ছেলেটা শক্ত হাতে ঝিনুককে নিজের বুকে টেনে নিয়ে ওর মাথায় হাত দিয়ে বলে, ভয় পেও না, আমি আমি সমুদ্র, তুমি আমার হোটেলেই আছো। ঝিনুক একটু শান্ত হয়। হোটেলের ছেলেটা শুনে ঝিনুক মনে মনে ভাবে, আচ্ছা, ওর নাম সমুদ্র। কিন্তু এত অন্ধকারে ঝিনুকের একা একা ঘরে যেতে ভয় করছিল, তাই সমুদ্রকে বলে ওর ঘর অব্দি পৌঁছে দিয়ে আসতে। সমুদ্র ওকে ঘরে পৌঁছে দিয়ে জল এনে দেয়। ঝিনুক এত ভয় পেয়েছে যে সমুদ্রকে যেতে না দিয়ে ওর ঘরে বসিয়ে রাখে। সমুদ্র বলে, তুমি ঘুমিয়ে পড়ো, আমি তোমার মাথার কাছেই বসে আছি, ভয় পেও না। ঝিনুক কিছুক্ষণ পর ঘুমিয়ে ঘুমিয়ে আবার স্বপ্ন দেখে। কোনো খারাপ স্বপ্ন নয়। ও দেখে সমুদ্রকে জড়িয়ে ধরে ও শুয়ে আছে। সমুদ্র ওকে বুকের কাছে টেনে নিয়ে অনেক আদর করছে। একে অপরের শরীরের সাথে মিশে যাচ্ছে, যেন কতদিনের পরিচয় দুজনের মধ্যে, কত চেনা মানুষ দুজন দুজনার। হঠাৎ ভোরের আলোয় ঝিনুকের চোখ খুলে যায়। বিছানায় ও একা শুয়ে আছে। সমুদ্র কোথায় গেল? বিছানা থেকে উঠে আরো অবাক হয়ে যায়। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। তবে সমুদ্র বাইরে গেল কি করে? সকালের আলোয় আর ভূতের ভয় লাগলো না, বরং সমুদ্রকে খোঁজার জন্য এগর ওগর করতে লাগলো ঝিনুক। কোথাও পেল না। তারপর সমুদ্রের বিচের কাছে গিয়ে ও না পেয়ে নিরাশ হয়ে আবার হোটেলে ফিরে আসে। সকাল থেকে দুপুর হয়ে যায়, সমুদ্র দেখা পায় না ঝিনুক। তাই খাবার কিনতে বাজারের দিকে গিয়ে সাগর হোটেলের সম্বন্ধে খোঁজ খবর নেয় ঝিনুক। অনেকেই বলে, হ্যাঁ, সাগর হোটেল তো ওই দিকেই একটা ছিল, তবে এখন কি অবস্থা সেটা জানি না। তবে হোটেলের মালিক সমুদ্রকে 6 মাস হলো কেউ দেখেনি। অনেকেই মনে করে সমুদ্র হোটেল বন্ধ করে অন্য কোথাও চলে গিয়েছে। সারাদিন এদিক ওদিক খোঁজ খবর চালানোর পর
ঝিনুক আবার সাগর হোটেলে ফিরে আসে। মনটা ওর খুব খারাপ ছিল। কটা দিনের পরিচয়ে ও কি তাহলে সমুদ্রকে পছন্দ করতে শুরু করেছিল? কিন্তু সেটা সম্ভব কি করে হয়? কাল রাতের ওই বিদকুটে স্বপ্নটার জন্যই এমন হয়েছে। রাতে আবার ঝিনুক স্বপ্ন দেখে সমুদ্র আর ও ঘনিষ্ঠ হচ্ছে। কি অদ্ভুত, সবকিছু সত্যি মনে হচ্ছিল। সমুদ্রের স্পর্শ ওর গায়ে শিহরণ করে দিচ্ছিল। সকালে ঘুম ভেঙে দেখে বিছানায় আবার ও একা। এটা কি হচ্ছে? সমুদ্র সত্যিই আসছে রাতে, না শুধুই স্বপ্ন? আজ 2 দিন হয়ে গেল সমুদ্রকে দিনে দেখেনি। তাই হোটেল রুমের বাইরে গিয়ে ফাঁকা সমুদ্রের বিচে গিয়ে বসে পড়ে ঝিনুক। কিছুই ভালো লাগছিল না ওর। অন্যমনস্ক অবস্থায় বুঝতে পারিনি কখন জোয়ার চলে এসেছে। একটু একটু করে জল বাড়ছে, পা ছাড়িয়ে কোমরের ঢেউ ধাক্কা মারছে, আর একটু পরে গলা, তারপর মাথাও ডুবে যাবে। হঠাৎ সমুদ্র পিছন থেকে ঝিনুকের পিঠে হাত দেয়। সমুদ্রের হাতের স্পর্শ দুরাতে ঝিনুক চিনে গিয়েছে। তাই বুঝতে পেরে পিছনে দেখে সমুদ্র দাঁড়িয়ে আছে। ঝিনুক আনন্দে জড়িয়ে ধরে সমুদ্রকে। সমুদ্র আস্তে আস্তে ঝিনুকের কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলে, তুমি এটা কি পাগলামি করছিলে? তুমি এবার বাড়ি চলে যাও।